বস বস বস। আচ্ছা মা, তুমি প্রেরণা বলে কাউকে এখানে থাকতে দিয়েছিলে? হ্যাঁ তো, ওই ওর কথাই তো হচ্ছিল এতক্ষণ ধরে। মেয়েটা 2 দিন ধরে বাড়ি ফেরেনি জানিস, একটা ফোন পর্যন্ত করেনি। বলছিলাম মাসিমা, ওর ব্যাপারে আর কিছু কি আপনি জানেন? কেন গো? সেটাও বলবো, কিন্তু তার আগে ওর ব্যাপারে আমাদের কিছু প্রশ্ন আছে। আচ্ছা মা, ওই প্রেরণার ব্যাপারে তুমি কি জানো? ওর মেয়েটা কলেজ যেত, আসতো মানে মাঝে মাঝে দেরি করে করে বাড়ি আসতো, তার জন্য বকাও খেত খুব। আর এই মেয়েটা? আমি বিন্দি, আমি এই পিজিতেই থাকি আন্টির কাছে, KSR এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্ট আমি। আচ্ছা তুমি প্রেরণার ব্যাপারে কিছু জানো? মানে কলেজের রেজিস্টারে দেখলাম ও ক্লাস টাস খুব একটা করতো না, তুমি জানো কিছু? হ্যাঁ, সে কি কথা, ক্লাস করতো না? তাহলে যেত কোথায়? সেটাই তো কথা। তুমি শোনো এদিকে একটু, শোনো। তুমি কেন যে বাড়িটাকে মেস বানাতে গেলে ভগবান জানে, এখন কত প্রবলেম হবে বলো তো। আচ্ছা ছাড় তো, তোদের এক কথা প্রবলেম 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 আবার কি আছে রে? হ্যাঁ, আমার কি হবে? আমার মেয়ে পুলিশ, আমার কিছু সমস্যা হবেই না। আর আমি কি করতাম বল দেখিনি, তোরা আসিস, তোদের সময় হয়, বুড়ো বাপ মা কি করছে না করছে খোঁজ খবর রাখিস, তাই তো আমি এদের নিয়েই থাকি। তোদের ওই এক কথা প্রবলেম প্রবলেম প্রবলেম। তুমি বুঝতে পারছো না মা, ব্যাপারটা খুব সিরিয়াস। ওই প্রেরণা বলে মেয়েটা মিসিং। হোয়াট? হ্যাঁ, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই ব্যাপারে আমাদের অনেক কিছু ইনভেস্টিগেশন আছে, তাই এখন কিছু জানানোও যাবে না। হ্যাঁ বর্দি বল। মন কোথায় তুই? তুই আজকের দিনও বেরোলি বলতো? আসলে বর্দি আমি একটুখানি এই বাড়িতে এসেছি, বাবা মার কাছে একটু দরকার ছিল। শোন না, তুই যখন বাড়িতে রয়েছিস, মা আর বাবাকে একটু তাড়াতে বল, একটু তাড়াতাড়ি আসতে, যে কোনো মুহূর্তে ছেলের বাড়ির লোক চলে আসবে। ঠিক আছে, আমাকে তুই ঘন্টাখানেক সময় দে, আমি কাজ মিটিয়ে চলে আসছি। ঠিক আছে, রাখ। মা এটা ওইদিকে তো রিমঝিমের মেহেন্দি শুরু হয়ে গেছে, অপেক্ষা করছে তোমাদের জন্য। তো একটা কাজ করো, তোমরা রেডি হয়ে নাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় ছিল না বাবা। তোর বাবা তো যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে। তোর বাবা নেই, কি একটা কাজে গেছে কোথায়। আমি তৈরি হইনি, তুই বস তুই বস। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও বীর বাবা, বসো, আমি একটু তৈরি হই। আর শোনো না, কলেজের মেয়েদের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে তোমাকে আমার দরকার হতে পারে। তোমার নাম্বারটা যদি। হ্যাঁ হ্যাঁ, আপনি নোট করে নিন। তোর ভালো লাগে না আমার। এ কি দাদা, এখনো কাজ শেষ হয়নি? একটু পরই তো সব লোকজন চলে আসবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। সুমেধা, বলছি শোনো না, আমি তো রেডি হতে যাব, তুমি একটা কাজ করো, রিমঝিম রেডি হয়েছে কিনা সেটা একটু চেক করে নাও, আর একবার পুরো বিষয়টা দেখে নাও। ঠিক আছে ম্যাম, আমি সাবধানে সবটা দেখি। এই দেখো, বনি কোথায় গেল গো? ও বলে গেলেন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। চলে গেল? এত ব্যস্ত এত ব্যস্ত, বললুম একটু বস। তার যাকে আমি আবার যাই, নইলে আবার দেরি হয়ে যাবে, আবার সেই নিয়ে কত কথা কত ইয়ে। সাবধানে যাবে। আচ্ছা বলছি কি, তুমি এখানে একা একা কি করবে? তুমিও চলো আমার সাথে। না না আন্টি, আমি কি করব? ও আমি চিনি না জানি না, না 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 আমি যাব না। ও চিনতে হবে না, ও বাড়ি আর আমাদের বাড়ি একেবারে এক গো, গেলেই বুঝতে পারবে। ও বাড়ির মানুষগুলো খুব 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 ভালো। আর দেখো, তুমি না একটু আগে বললে তুমি আমার নাতনি, হ্যাঁ, আর নাতনিকে একা রেখে আমি কখনো যেতে পারি আনন্দ করতে? এমনিতেই তো ওই যে ওই মেয়ে বনি বলে গেল মিস করে গেছে, মিসিং। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে একা রেখে আমি তো নিশ্চিন্তে যেতে পারবো না বাপু। না না না, তৈরি হয় না তৈরি হয় না, চলো চলো আমার সাথে, চলো চলো। স্যার তো আমাকে ইনস্টিটিউটে ঢুকতেই বারণ করে দিয়েছে, অ্যাটলিস্ট ওখানে গেলে আমি স্যারকে একটা সরি বলার সুযোগ পাবো। কি গঙ্গা, তুমি এখনো তৈরি হওনি কেন? সবাই এসে পড়বে, আমি এদিকটা দেখছি, তুমি যাও, তৈরি হয় না। আমার পপসের দেওয়া যে কোনো জিনিস
পপসের ভালোবাসা, অ্যাটেনশন সব কিছুর উপর শুধু আমার একার অধিকার আছে। ওড়নাটা এখানে রাখলাম, কোথায় গেল? একটু আগে কি এখানে কেউ এসেছিল? গঙ্গা আসছে গিন্নিমা। এটা ছিল কি করে? স্যার তো ভালোবেসে এটা দিলেন, এটা আজ না করলে তো স্যার খুব কষ্ট পাবেন। এবার এবার কি করবো আমি? আজ কিন্তু শুধু এ বাড়ি নয়, আমার আর ঘড়ির বড় মেয়ের মেহেন্দি সঙ্গীত। ওই তো সম্রাটরা এসে গেছে। চলো চলো ভেতরে চলো, ভালো লাগছে। এই তো জামাইবাবু কিন্তু হেব্বি হ্যান্ডসাম রে দিশা। চুপ কর তো, এখনো জামাইবাবু হয়নি, এখনো ফুটবে। কাজ হয়ে গেছে। সাব্বাস, এবার শুধু দাঁড়িয়ে খেলাটা দেখ। বলছি যে গঙ্গাকে দেখছি না, গঙ্গাকে তো ডাকতে হবে এবার। মেহেন্দিটা তো ও নিয়ে আসবে বললো। পপস এত ভালোবেসে এত সুন্দর একটা ড্রেস দিল, কোথায় তাড়াতাড়ি চলে আসবে তা না। তাহলে কি পপসের ড্রেসটা ওর পছন্দ হয়নি? ওই তো গঙ্গা এসে গেছে। বাবার দেওয়া কোনো জিনিস মেয়ের অপছন্দ হতেই পারে না। বাবা যেটা দেন মেয়ের কাছে সব সময় সেটা সব থেকে বেশি প্রিয়। মেয়েটা তোকে আবার হারিয়ে দিল ব্রো। হারবো না, মা তুমি বাকি। সবার সামনে যদি ওকে এমন অপমান না করেছি, আমার নামও আয়ুষ্মান সিংহ রায় না। তুমি কি করছো? কি করছেন? টানাটানি করছেন কেন? এখনই সবাইকে চিৎকার করে ডাকবো, স্যারও এসে দেখবে আপনার আসল রূপটা কি। সে আপনি যা কিছু করেনি, আপনাকে এখন ছাড়া যাবে না। এখানে দাঁড়ান, চুপ করে এখানে দাঁড়ান। বেশ, তাহলে স্যারকে ডাকি। স্যার